আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন রব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের বিকল্প নেই, রাশেদ খান। বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনের পথিকৃত ডক্টর জেন গুডসের প্রয়াত প্রকৃতির জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিভাবককে হারালো বিশ্ব। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ছিলেন তিনি। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ হাসনাত আবদুল্লাহ। 2 শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা। পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার 983। এশিয়াকে কাপে খেলতে না পারায় হতাশ লিটন দাস। IL T20 নিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন। প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাকির আলী। বাংলাদেশকে 152 রানের টার্গেট দিল আফগানিস্তান। আফগানিস্তানকে হারাতে বাংলাদেশের দরকার 152। কক্সবাজারের লাখো পর্যটকের ঢল। আলীগম সীমান্তের ওপারে RS ও আরাকান আর্মির দিনভর গোলাগুলি। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গাজায় শান্তি নিশ্চিতের দায়িত্ব সবার কাছে মুসলমানদের, এরদোয়ান। একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল। ফ্লোটিলা আটক বেআইনি, জানিয়েছে অ্যামনেস্টির নিন্দা। গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় জামায়াতের নিন্দা। অসুস্থতা অনুভব করছেন গাজামুখী নৌবহরে থাকা শহীদুল আলম। ফ্লোটিলায় কে এই বাংলাদেশি বংশোদ্ভূত নারী? যুদ্ধের জন্য রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েলকে এড়িয়ে গেলেন ফিফা প্রেসিডেন্ট। ধর্মীয় উৎসব চলাকালে নির্মাণাধীন গির্জার কাঠামো ধসে 36 জনের মৃত্যু। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। সাগরে উত্তাল অবস্থা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানতে পারে এসব এলাকায়। কবুতর কমানোর চেষ্টা করছে ইউরোপের শহর বার্লিন। বিশ্ববিখ্যাত পরিবেশ আন্দোলনের পথিকৃত ডক্টর জেন গুডসের প্রয়াত শোক। প্রাকৃতিক জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিভাবক হারালো বিশ্ব। সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের বিকল্প নেই, রাশেদ খান। বৃহস্পতিবার তিনি দিনভর এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে মোহাম্মদ রাশেদ খান সাংবাদিকদের বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি দেশের উন্নয়নের জন্য তরুণ নেতৃত্বের উপরে গুরুত্ব আরোপ করেন। রাশেদ খান বলেন, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সামনে থেকে দেশকে নেতৃত্ব দিতে হবে। তারই অংশ হিসেবে আমি মানুষের কাছে যাচ্ছি। আমাদের দল সম্পর্কে তাদেরকে বলছি। দলের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি বা আদর্শ তুলে ধরেছি। তিনি আরও জানান, তরুণ নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষ তাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করেছে। মানুষের এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি। আরও জানান, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন রাশেদ খান। তিনি বলেন, সংস্কার, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। রাশেদ খান মতামত করেন, মানুষের ভালোবাসা নেই, আমরা সামনে এগিয়ে যাব। বিশ্ববিখ্যাত পরিবেশ আন্দোলনের পথিকৃত ডক্টর জেন গুডসের প্রয়াত শোক। প্রাকৃতিক জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিভাবককে হারালো বিশ্ব। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ছিলেন তিনি। বিশ্ববিখ্যাত প্রাণীবিজ্ঞানী, ক্লাইমেটোলজি, নৃতত্ত্ববিদ বা পরিবেশ আন্দোলনের অগ্রদূত ডক্টর জেন গুডস আর নেই। তার মৃত্যুতে পৃথিবীতে এক মহান কণ্ঠস্বরকে হারালো, যিনি আজীবন শান্তি, ন্যায় বিচার, টেকসই উন্নয়ন এবং জীব বৈচিত্র্যের সুরক্ষা পক্ষে লড়ে গেছেন। তার চলে যাওয়া প্রাকৃতিক জগতে এক গভীর শূন্যতা সৃষ্টি করল। জীবনের শেষ দিন পর্যন্ত নিরলস সংগ্রামী হিসেবে কাজ করেছেন জেন গুডস। পৃথিবীর পারস্পরিক সংযুক্তি বা প্রাণীদের অধিকার, মানবাধিকার কল্যাণে তিনি ছিলেন নিরলস কণ্ঠস্বর। তার অবদান অর্জন মানব সভ্যতার ইতিহাসে দীর্ঘকাল অমিল থাকবে। বাংলাদেশের প্রতি গভীর টান। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক ছিল নিবিড়। 90 দশকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তিনি প্রত্যক্ষ করেন। নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনের গ্রামীণ মডেল তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে, যা তিনি
আফ্রিকা বিশ্ব নানা প্রান্তে নিজের কাজে অন্তর্ভুক্ত করেন। ফলে বাংলাদেশের সঙ্গে তার বন্ধুত্ব অটুট থাকবে সারা জীবন। সাম্প্রতিক জুন 2025 সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সের প্রদত্ত বক্তব্যে তিনি বাংলাদেশের সামাজিক সমস্যা, ব্যবসা, উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করা বলা হয়েছে যে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন নিরলস সংগ্রামী। শান্তি, ন্যায় বিচার এবং টেকসই পৃথিবীর স্বপ্নকে বুকে লালন করে তিনি বেঁচেছিলেন। প্রাকৃতিক জগতে তার অন্যতম শ্রেষ্ঠ অভিভাবক হারালো বিশ্ব। তার সমর্থন বা প্রেরণার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তিনি শুধু আমাকে নয়, বরং পৃথিবীর কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। শান্তিতে ঘুমাও জেন, পৃথিবী তোমাকে গভীরভাবে মিস করবে, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের কোটি মানুষ, পরিবেশকর্মী বা গবেষণা শোকাহত তার চলে যাওয়া শুধু প্রাণীবিদ্যার জগতে নয়, বরং শান্তি বা মানবতার আন্দোলনের এক বিরাট ক্ষতি হয়ে থাকবে। বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। হাসনাত আবদুল্লাহ ধর্মীয় সহাবস্থানে দেশের শক্তি, অভিমত সংসদ সদস্যের ধর্মীয় উৎসব বা মসজিদ মন্দির প্রোপাগান্ডায় একসঙ্গে অংশ নেওয়া বাংলাদেশের বৈশিষ্ট্য এই সম্প্রতি রক্ষা বিশ্বের একটি উদাহরণ। হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের শক্তি আমাদের একটা ঐক্য। 2 শতাধিক কর্মী নিয়ে জামায়াতের যোগ দিলেন শ্রমিক দল নেতা। জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ। রাজনৈতিক দলবদলের ধারায় এই শ্রমিক দলের নেতা বা তার অনুসারীরা জামায়াতে যোগ দিয়েছেন। এতে আসন্ন নির্বাচনের নতুন ভোট সমীকরণ তৈরি হতে পারে। স্থানীয় নেতারা বলেছেন, এই যোগদানের জামায়াত সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার 983। বিভিন্ন মামলায় আসামি বা অপরাধে জড়িত সন্দেহভাজন আটক। টানা বিশেষ অভিযানের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিয়েছে। এতে অপরাধ দমন হলেও সাধারণ মানুষের হয়রানির সংখ্যা প্রকাশ করেছে। পুলিশ জানান, আইনের শাসন নিশ্চিত করতেই অভিযান চলছে। এশিয়া কাপে খেলতে না পারায় হতাশ লিটন দাস। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন টাইগার ওপেনরা। জাতীয় নির্বাচন নির্ভরযোগ্য ব্যাটসম্যান এশিয়া কাপে খেলার সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে মানুষের সামনে ঘুরে দাঁড়ানোর আশা তার মনের মধ্যে রয়ে গেছে। লিটন বলেন, এশিয়ার কাপে খেলতে পারলে দলকে অনেক কিছু দিতে পারতাম। ILT20 নিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন। বাংলাদেশের তারকাদের প্রতি ফ্রান্সদের আগ্রহ। আন্তর্জাতিক লিগে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা বাড়ছে। এটি বাংলাদেশের পারফরম্যান্সের স্বীকৃতি। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সাকিব তাসকিনের এই অর্জন তরুণদের জন্য অনুপ্রেরণা। প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাকির আলী। এশিয়া কাপে দলের ব্যর্থতার ক্রীড়া মোদীদের প্রত্যাশা। প্রবাসী সমর্থকদের গুরুত্ব দিয়ে ব্যর্থতার দায় স্বীকার করলেন জাতীয় দলের উইকেট প্রেমীরা। জাকির বলেন, আমার সেরাটা দিতে পারেনি, এজন্য দুঃখিত। বাংলাদেশকে 152 রানে টার্গেট দিল আফগানিস্তান। ব্যাটিংয়ে ব্যর্থ আফগানিস্তান আফগান ব্যাটাররা। ম্যাচে জয়ের লক্ষ্য বাংলাদেশের নাগালের মধ্যে হলেও বোলিং ও ব্যাটিংয়ের শৃঙ্খলা বজায় রাখা জরুরি। এই সমর্থকদের মন্তব্য, বাংলাদেশের সঠিক পরিকল্পনা খেললে জয় সম্ভব। কক্সবাজারে লাখো পর্যটকের ঢল। ছুটির দিনে ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। পর্যটক খাতের জন্য এটি ইতিবাচক হলেও পরিবেশ দূষণ বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী বলেছেন, এই মৌসুমে পর্যটকরা আমাদের প্রধান ভরসা। আলীকদম সীমান্তের উপরে RS-এর আরাকান আর্মির দিনভর গোলাগুলি। সীমান্তের আতঙ্ক, স্থানীয়দের উদ্বেগ। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের কারণে স্থানীয় নিরাপত্তাহীনতায় ভুগছে। এক বাসিন্দা বলেন, রাতের ঘুমাতে ভয় লাগে, কখন গুলি এসে আমার বলা যায় না। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না, ইতালির প্রধানমন্ত্রী। গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। লাইভে প্রতিবেদন আল জাজিরার এক তথ্য জানিয়েছে, ত্রাণবহরে 22 জন ইতালিকে আটকের পর বৃহস্পতিবার 2 অক্টোবর মেলোনির এই মন্তব্য এলো। আগের মন্তব্যের প্রতিধ্বনি নিয়ে তিনি বলেন, আমি এখনও বিশ্বাস করি এই সমস্ত কিছু ফিলিস্তিনের জনগণের জন্য কোনো উপকারে আসবে না। আমরা যদি তাড়াতাড়ি সম্ভব এই মানুষদের ইতালিতে ফিরে যেতে নিশ্চিত করার জন্য যথেষ্ট চেষ্টা করব। ইতালির সরকার বলছে,
ফ্লোটিলা কার্যকর সমাধান নয়, তবে মানবাধিকার কর্মীরা বলছে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সহিংসতার অংশ। মেলোনি বলেন, আমি এখনও বিশ্বাস করি এসব কিছু ফিলিস্তিনিদের উপকারে আসবে না। গাজায় শান্তি নিশ্চিতের দায়িত্ব সবার আগে মুসলমানদের। এরদোয়ান। তুর্কি সংসদে ভাষণের কঠোর অবস্থানের ঘোষণা। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার বা স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য প্রথমে মুসলিম বিশ্বের একের পর এক আন্তর্জাতিক সম্পদের এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। বুধবার তুর্কি পার্লামেন্টের নতুন অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিড ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এরদোয়ান বলেন, গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন সবচেয়ে বেশি শক্তিশালী প্রতিবাদ এসেছে তুরস্কের সংসদীয় কক্ষ থেকে, যা মানবিক সংকটের সময় তুরস্কের অবস্থান স্পষ্ট করেছে। তিনি আরও জানান, গাজায় সহিংসতা বন্ধ বা একটি সার্বভৌম ফিলিস্তিনির রাষ্ট্র প্রতিষ্ঠা না করা হওয়া পর্যন্ত তুরস্ক আর অবস্থানে ফিরে আসবে না। এরদোয়ান জোরপূর্বক জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমান্ত বরাবর ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তুর্কি সরকার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। গাজা যুদ্ধ নিয়ে মুসলিম বিশ্বের এগিয়ে আসা আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পুনরায় দৃঢ় অবস্থান নিলেন। এরদোয়ান বলেন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এক পাও পিছু হটব না। একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়া। গাজাবাসীর জন্য ত্রাণবাহী নৌবহর আটকে দিয়ে মানবিক সংকট বাড়িয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফ্লোটিলা আটক বেআইনি, জানিয়েছেন অ্যামনেস্টির নিন্দা। মানবাধিকার সংস্থার করা আলোচনা। আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করছেন ফ্লোটিলা আটক মানবিক আইন বিরোধী এবং অবিলম্বে মুক্তি দিতে হবে। মানবাধিক সহায়তা বাধাগ্রস্ত, অংশগ্রহণযোগ্য নয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটার একে বাংলাদেশি বংশোদ্ভূত নারী। গাজা সংকটের মানবিক সহায়তা মিশনে অংশগ্রহণ ফ্লোটিলার বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী থাকার খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। স্থানীয় প্রবাসী বলছেন, এটি মানবাধিকার এক বড় দৃষ্টান্ত। যুদ্ধের জন্য রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিল ইসরায়েলকে এড়িয়ে গেলেন ফিফা প্রেসিডেন্ট। ক্রীড়াঙ্গনের দ্বৈত মানদণ্ডের অভিযোগ। ক্রীড়া বা রাজনীতির জটিল সম্পর্কের আরও সামনে এলো। রাশিয়াকে শাস্তি দিলেও ইসরায়েলকে ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, এটি অন্যায্য এবং দুষ্টপক্ষপাত দৃষ্টান্ত। ধর্মীয় উৎসব চলাকালীন নির্মাণাধীন গির্জার কাঠামো ধসে 36 জনের মৃত্যু। নাইজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা। নিরাপত্তার মান বজায় না থাকার কারণে বড় দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবার শোকে ভেঙে পড়েছে। এই প্রত্যক্ষদর্শী বলেন, মানুষগুলো দোতলা থেকে নিচতলা চাপা পড়ে যায়। গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে 2 দিন ভারী বৃষ্টি পূর্বাভাস। সাগর উত্তাল 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস। উপকূলীয় এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার অফিস জানায়, সতর্ক সংকেত মেনে চললে ক্ষতি কমানো সম্ভব হবে। বিশ্ববিখ্যাত পরিবেশ আন্দোলনের প্রতীক্ষিত ডক্টর জেন গুডসের শোকে প্রয়াত। প্রাকৃতিক জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিভাবককে হারালো বিশ্ব। প্রাণীবিজ্ঞানী এবং পরিবেশ আন্দোলনের অগ্রদূত জেন গুডস পৃথিবীর জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার প্রয়াত মানবতার জন্য বড় ক্ষতি। এই শ্রদ্ধাঞ্জলি বলা হয়, শান্তিতে ঘুমাও জেন, পৃথিবীতে তোমাকে গভীরভাবে মিস করবে। শেষ করব রাঞ্চ নিউজ। তার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের বিকল্প নেই, রাশেদ খান। বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনের প্রতীক্ষিত ডক্টর জেন গুডসের প্রয়াত। প্রকৃতির জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিভাবককে হারালো বিশ্ব। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ছিলেন তিনি। বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। হাসনাত আবদুল্লাহ। 2 শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা। পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার 983। এশিয়াকে কাপে খেলতে না পারায় হতাশ লিটন দাস। ILT20 নিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দামে তাসকিন। প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাকির আলী। বাংলাদেশকে 152 রানের টার্গেট দিল আফগানিস্তান। আফগানিস্তানকে হারাতে বাংলাদেশের দরকার 152। কক্সবাজারে লাখো পর্যটকের ঢল। আলীগম সীমান্তের ওপারে RS ও আরাকান আর্মির দিনভর গোলাগুলি। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম।
গাজার অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গাজায় শান্তি নিশ্চিতের দায়িত্ব সবার কাছে মুসলমানদের, এরদোয়ান। একটি ছাড়া ১৬টিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল। ১৬টিলা আটক বেআইনি, জানিয়েছে অ্যামনেস্টির নিন্দা। গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় জামায়াতের নিন্দা। অসুস্থতা অনুভব করছেন গাজামুখী নৌবহরে থাকা শহীদুল আলম। ১৬টিলায় কে এই বাংলাদেশি বংশোদ্ভূত নারী? যুদ্ধের জন্য রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েলকে এড়িয়ে গেলেন ফিফা প্রেসিডেন্ট। ধর্মীয় উৎসব চলাকালে নির্মাণাধীন গির্জার কাঠামো ধসে ৩৬ জনের মৃত্যু। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ২ দিন ভারী বর্ষণের পূর্বাভাস, সাগরে উত্তাল অবস্থা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানতে পারে এসব এলাকায়। কবুতর কমানোর চেষ্টা করছে ইউরোপের শহর বার্লিন। ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয়। চোখ রাখুন ফ্রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।